হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি কিভাবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে বৃষ্টির জলকে ইউজ করবেন। আপনারা সকলে জানেন বৃষ্টির জল হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া সবথেকে ভালো এবং সবথেকে বেস্ট কোয়ালিটির জল, যেটা আমরা অ্যাকোয়ারিয়ামে খুব সহজে ইউজ করতে পারি। আমরা সাধারণত অ্যাকোয়ারিয়ামে যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ট্যাপ ওয়াটার, কখনো কখনো অনেকে ইউজ করে পুকুরের জল, বা অনেকে অনেক জায়গায় কুয়োর জল, এরকম জায়গার জল ইউজ করেন। কিন্তু সব থেকে ভালো যে জলটা ব্যবহার করা যায়, যে জলটা সব থেকে ভালো অ্যাকোয়ারিয়ামের জন্য, সেটা হচ্ছে বৃষ্টির জল। তো কিভাবে বৃষ্টির জলকে কালেক্ট করতে হবে এবং কোন কোন ক্রাইটেরিয়া গুলো আপনাকে মেনটেন করতে হবে সেগুলো বলবো আজকে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি যান এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো যে আপনি কোন জায়গায় থাকেন এবং কি রকম, আপনি যেখানে থাকেন তার আশেপাশে এনভায়রনমেন্ট কেমন। কারণ আপনি যেখানে থাকেন তার আশেপাশে যদি প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি থাকে বা প্রচুর পরিমাণে কলকারখানা থাকে, সেই সকল জায়গার কিন্তু সেই সময়ের বৃষ্টির জল কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন না। সেক্ষেত্রে কি করতে হয়, মোস্টলি আপনার আশেপাশে ধরুন প্রচুর বেশ পরিমাণে কলকারখানা আছে এবং সেই জল আপনি যদি কালেক্ট করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার জলের মধ্যে অ্যাসিডিটি বেড়ে যাবে, অর্থাৎ জলটা বেশি অ্যাসিডিক হয়ে যাবে। কারণ যখনই কলকারখানার ধোঁয়া বাতাসে মেশে যেগুলো এয়ারবোর্ন পলিউশন গুলো থাকে, সেই পলিউশন গুলো কিন্তু আপনার ওই বৃষ্টির সময় জলের মধ্যে মিশে জলটাকে অ্যাসিডিক করে এবং অ্যাসিড রেন তৈরি করে। তো এই অ্যাসিডিক জলটা অ্যাকোয়ারিয়ামে কিন্তু কখনোই ব্যবহার করা যেতে পারে না। তো সেক্ষেত্রে কি করবেন, যদি আপনি এরকম জায়গায় থেকে বিলং করেন, তাহলে ধরুন অনেক সময় হয় না মুষলধারায় বৃষ্টি, তো ওই মুষলধারায় বৃষ্টি হলো, তো হচ্ছে ধরুন 1-2 ঘন্টা ধরে হচ্ছে, মোটামুটি 8 ঘন্টা কি 1 ঘন্টা হয়ে যাচ্ছে বৃষ্টিটা মুষলধারায়, তারপরে যে জলটা তারপরে কন্টিনিউ করছে বৃষ্টিটা, তখন আপনি সেখান থেকে জলটা কালেক্ট করুন এবং সেই জলটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে এবার কালেক্ট কি করে করবেন, এটা আপনি নর্মাল যেখানে কম পলিউশন জায়গায় থাকুন না বা বেশি পলিউশন জায়গায় থাকুন, কালেকশনের প্রসেসটা এক। তো কিভাবে কালেক্ট করবেন, এক্ষেত্রে দুটো জিনিস দুটো পদ্ধতি আছে, যে দুটো পদ্ধতির মাধ্যমে আপনি কালেক্ট করতে পারেন। প্রথম হচ্ছে আপনি একটা বড় কন্টেনার নেবেন এবং বড় কন্টেনারটা আপনি আপনার ছাদের মধ্যে বা এমন খোলা জায়গার মধ্যে রাখবেন যেখানে বৃষ্টির জল ডাইরেক্ট ওর মধ্যে জমা হতে পারে। এক। আর দুই হচ্ছে আপনার ছাদ থেকে যে পাইপ দিয়ে গড়িয়ে পড়ছে যে সকল জলগুলো, সেই জলগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এক্ষেত্রে যাদের ছাদ থেকে গড়িয়ে পড়া জলগুলো ব্যবহার করছেন, সেক্ষেত্রে একটা জিনিস প্রিকশন নিতে হবে। কারণ হচ্ছে আপনার ছাদ যদি প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ভর্তি থাকে ছাদের মধ্যে, বা অনেক সময় কি হয় পাখির পায়খানা বা অন্যান্য অনেক রকম নোংরা জিনিস ছাদের মধ্যে পড়ে থাকে, তো সেই সকল জিনিস যদি ছাদের মধ্যে থাকে, সেই পাইপ থেকে জল সেই ছাদের পাইপ থেকে বয়ে যাওয়া জল কিন্তু ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এমন একটা ছাদ, যে ছাদের পরিষ্কার ছাদ, যেটা আপনি এই মুহূর্তে ছবিতে বা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এরকম ছাদ কিন্তু আপনি ইউজ করতে পারেন। এরকম ছাদ থেকে যে জলটি বয়ে যাচ্ছে, সেই জলটি মোটামুটি প্রথমে বৃষ্টি শুরু হলো, 8 ঘন্টা বৃষ্টির জন্য গোটা ছাদ ভালোভাবে যা নোংরা ছোটখাটো পার্টিকেল থাকলো সেগুলো ধুয়ে চলে গেল। তারপরে যে আপনার যখন বৃষ্টিটা হচ্ছে কন্টিনিউ, সেই জলটা 8 ঘন্টা পর আপনি কালেক্ট করবেন। সেই জলটা কিন্তু খুবই ভালো, এবং সেই জলে তারপরেও কিন্তু ছোট ছোট পার্টিকেল থাকে। তো সেই পার্টিকেল গুলোকে সোজা কথা আপনি একটা কাপড় দিয়ে বা আপনি কিছু একটা ছাঁকনি দিয়ে, ভালো ছাঁকনি দিয়ে বা কাপড় দিয়ে, সব থেকে ভালো হয়, ওটাকে ছেঁকে ওই জলটা ব্যবহার করবেন, ব্যাস, তাহলে হয়ে গেল। এই সকল জিনিসগুলো আপনাকে মাথায় রাখলে আপনি খুব সহজে বৃষ্টির জল কালেক্ট করতে পারেন। এবং বৃষ্টির জল কালেক্ট করার সুবিধাটা কি, এক্ষেত্রে অনেক মাছ আছে যারা বৃষ্টির জলে খুব তাড়াতাড়ি ব্রিড করে, যেমন আছে অ্যাঞ্জেল আছে, যেমন আছে রোজি বার্ব আছে, এরকম টাইপের অনেক ধরনের মাছ আছে যারা কিন্তু বৃষ্টির জলে খুব তাড়াতাড়ি ব্রিড করে। তো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা মেনটেন করতে সুবিধা হবে। আর একটা জিনিস হচ্ছে, বৃষ্টির পিওর রেন ওয়াটার হচ্ছে তাদের পিএইচটা থাকে 7, অর্থাৎ নিউট্রাল। এটা প্রাকৃতিক ভাবে পাওয়া সব থেকে বিশুদ্ধ জল। তো সেক্ষেত্রে আপনি যদি বৃষ্টির জলকে বিশুদ্ধভাবে কালেক্ট করতে পারেন, জোগাড় করতে পারেন বা সঞ্চয় করতে পারেন, তাহলে কিন্তু তার কোনো বিকল্প আপনি পাবেন না। এর থেকে ভালো জিনিস আর হয় না। আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই উপকার হবে, খুবই হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর এখনো যারা রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেনি তারা যান এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।